আলহামদুলিল্লাহ ট্রেড কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে আজকের দিনে আসলে খুব ভালো ট্রেডিং হয়েছে, তারপরে কিভাবে আরও একটু ইনক্রিজ করা যায়। আরও আমার সেকেন্ড প্রত্যেকবারে হয়তো বা আমি ফার্স্ট সেশনের ট্রেডিংগুলো সেশনে যে ট্রেডিংগুলো করি এগুলো দেখানো হয় না। সো কথা না বেড়ে সরাসরি নিয়ে যাচ্ছি মার্কেটে। সো এই মুহূর্তে দেখেন আমার $902 কিন্তু প্রফিট আছে। সো আমি এখান থেকে আরও কিছু প্রফিটের জন্য চেষ্টা করব। সো কোন কোন সেটআপগুলোতে ট্রেড করলাম, আজকে প্রফিট করলাম, এখন কোন কোন সেটআপগুলোতে ট্রেড করব, দেখেন পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আশা করা যায়। সো এই মুহূর্তে আমরা মার্কেট চয়েস করতেছি যে কোন মার্কেট থেকে মূলত আমরা ট্রেড করব, কোন মার্কেটগুলোতে আসলে ট্রেড করা উচিত এই মুহূর্তে। তবে মার্কেটের যদি সিচুয়েশন বলি, তবে কিন্তু মোটামুটি খুব ভালো মার্কেট না এই মুহূর্তে। এইখানে খুব ভালো স্ট্রং আপ ট্রেন্ড মোমেন্টাম চলে আসছে, তবে এখানে একটা গ্যাপ আপ দিয়েছে। আমি ট্রেডটা প্লেস করে দিয়েছি। ট্রেডটা প্লেস করার মানে 1 সেকেন্ড আগেই হয়তো মানে একটা গ্যাপ আপ দিয়ে দিয়েছে। সো যার কারণে আমার ট্রেডটা এক্সাক্ট পয়েন্ট থেকে রানিং হইছে, বাট গ্যাপ আপের কারণে যে প্রেডিকশনটা ছিল, প্রেডিকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন যেখানে বায়ার আসতেছে সেখানে সেলার আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো দেখা যাক কি হয় এখানে মার্কেটে। লস হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মার্কেট অনেকটা নিচে চলে আসছে এবং গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। গ্যাপ আপটা যেহেতু যে এরিয়া থেকে দিয়েছে, এইটা মূলত সেলার এরিয়া। সো চান্স ছিল মার্কেট আরও উপরে যাওয়ার। যাই হোক, যদি সেলার আসে আমরা পরবর্তী অপরচুনিটি খুঁজবো। লস ইজ এ পার্ট অফ দিস গেম। সো আপনারা জানেন যে এইখানে সাইকোলজিক্যাল সবচেয়ে বেশি লসগুলো আমাদের ইফেক্ট করে। সো এখানে লস হবেই, এটা একটা পার্ট, ঠিক আছে। সো দেখা যাক। আমাদের প্রথম লস হয়ে গেল, আমাদের দ্বিতীয় সেশনে প্রথম ট্রেডটা লস হয়ে গেছে। ওকে, আমরা পরবর্তী অপরচুনিটি দেখি। ওকে, এখান থেকে দূরে রেট প্লেস করে দিলাম। সো রিজনটা দেখাইতেছি। মার্কেটে ওভারঅল যদি আগে দেখেন তাহলে যখনই বায়ার আসতে দূরে করে আসছে, তার মানে এখানে সিমিলার সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলছে মার্কেট। সো সিমিলারিটি হিসেবে, সিমিলার সিকোয়েন্স হিসেবে এখানে কিন্তু এই ক্যান্ডেলেও বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি এখানে দুইটা রেট প্লেস করে দিয়েছি। যেহেতু একটা লস হয়ে গেছে, মানি ম্যানেজমেন্ট হিসেবে আমি এখানে দুইটা রেট প্লেস করে দিয়েছি এবং আশা করা যায় এই ট্রেডটা আমাদের প্রফিট হবে। সো দেখা যাক রেজাল্ট কি আসে, তবে ইনশাল্লাহ প্রফিট হবে। সো আলহামদুলিল্লাহ দেখেন ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। সো এইখানে জাস্ট আমরা একটা সিমিলার সিকোয়েন্স দিয়ে ট্রেড করছি। যেহেতু ওভারঅল যদি মার্কেট দেখি, মার্কেটে এর আগে দুইটা সুন্দর সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলছে। সো মার্কেটে এখানে একটা চান্স ছিল এবং আগের যে হচ্ছে ক্যান্ডেলটা আমরা দেখতেছি, ছোটো ক্যান্ডেলটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভলিউমে ছিল। সো আমার কিন্তু অলমোস্ট এখানে হচ্ছে $76 প্রফিট হয়েছে। যেহেতু একটা লস ছিল, এরপর আবার দুইটা ট্রেডে আমার প্রফিট চলে আসছে। সো আমরা পরবর্তী অপরচুনিটি দেখি কোথায় ট্রেড করা যায়, কোথা থেকে আমরা অপরচুনিটি পাই। যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাআল্লাহ ট্রেড করব। সো আমরা ভলিউমটাকে এখানে ফিল্টার হিসেবে নিয়েছি। এখান থেকে দুইটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য। সো দেখা যাক রেজাল্ট কি আসে। সো এখান থেকে দুইটা ট্রেড প্লেস করার রিজন হচ্ছে যে মার্কেটে লাস্ট দুই ক্যান্ডেল যদি আমরা দেখি, দুই ক্যান্ডেলে যথেষ্ট পরিমাণ ভ্যালিডেশন ছিল। সো এখানে চান্স ছিল মার্কেট ডাউনে যাওয়ার, কিন্তু মার্কেট দেখেন এখানে আপে চলে যাচ্ছে। সো এখানে একটা মোমেন্টাম চলে আসছে মার্কেটে, ব্যাপার না। সো এটাও আমাদের লস হওয়ার সম্ভাবনা আছে। সো যদি লস হয়ে যায় আমাদের আরেকটা অপরচুনিটি খুঁজতে হবে। দেখেন হচ্ছে প্রথম সেশনে খুব ভালো ট্রেড হয়েছে, লসের পরিমাণ খুব কম এবং প্রফিট বেশি হয়েছে। তবে এই সেশনে দেখেন অবস্থা, মার্কেটে কিন্তু খুব ভালো লস হইতেছে। দেখেন লাস্ট দুইটা ক্যান্ডেলে যদি আপনারা ভলিউম দেখেন বুঝতে পারবেন যে কত স্ট্রং ভলিউম ছিল। সো মার্কেট এখানে ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আনফর্চুনেটলি একটা বায়ার এসে পুরো হচ্ছে সাইকোলজিটা চেঞ্জ করে ফেলেছে। এখন কিন্তু সেলার ঠিকই আসছে, বাট মাঝখানে একটা বায়ার চলে আসছে। অথচ আগের দুইটা ক্যান্ডেল হিসেবে কিন্তু অবশ্যই হচ্ছে সেলার আসার পসিবিলিটি ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে চলে আসছে, কোনো কিছু করার নাই। সো এটা হতেই পারে, হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
লসটাকে মেনে নিতে হবে। অনেকগুলো চান্স ছিল মার্কেটে, ওভারঅল মোমেন্টাম, ট্রেন্ড, এরপরে হচ্ছে মার্কেটে ভলিউম মোটামুটি ভালো ছিল, চান্স ছিল, কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে গেছে। সো কিছু করার নেই, মেনে নিতে হবে, ঠিক আছে। এখানে আমরা অপরচুনিটি দেখতেছি যদি পাই আর কি, ঠিক আছে। যদি আমাদের অপরচুনিটি হয়, আমরা দুটাই দেখতেছি। যেহেতু আগের ক্যান্ডেল উইকের ভিতরে নেক্সট ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, এখন যদি এখানে একটা অপরচুনিটি দেয়, যেমন 3টা ক্যান্ডেল ক্লোজিং হলো একটা উইকের ভিতরে, ঠিক আছে। সো এখন আমরা পরবর্তী অপরচুনিটি, এখানে যদি ভালো অপরচুনিটি পাই, ভালো ট্রেড প্লেস করে আজকের দিনের জন্য পুরো টার্গেটটা কমপ্লিট করে নেব। জাস্ট আমাদের একটা বেস্ট অপরচুনিটি দরকার, বেস্ট ট্রেড প্লেসের একটা বেস্ট মোমেন্ট প্রয়োজন। দেখেন মার্কেট যদি আরেকটু নিচে আসে, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব, এই ক্যান্ডেলে কোনো ট্রেড করব না, যেহেতু মার্কেট এই যে এইরকম সিচুয়েশনে লাস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, যে বড় একটা সেলার ক্রিয়েট করে স্টপ হয়ে যায় মার্কেট। সো এইখানে সেই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি দেখতেছি আমি। মার্কেট আপের দিকে মোমেন্টাম খুব কম, মার্কেট প্রেশার হচ্ছে ডাউনের দিকে, তার মানে সেলার ক্যান্ডেল আরও একটা আসবে, এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট হচ্ছে। সো এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আপনাকে বুঝতে হবে এটা আসলে একদিনে সম্ভব না। তবে আমি লাস্ট ক্যান্ডেলটার ভলিউমটাকে খেয়াল করতেছি, দেখি লাস্ট মোমেন্টে কি ক্রিয়েট করে। সো দেখেন লাস্ট ক্যান্ডেলটা অনেক বেশি ভলিউম, কিন্তু মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে না, তার মানে এখানে অপরচুনিটি আছে। এখান থেকে আমি টোটালে 7টা রেট প্লেস করে দিলাম, যেহেতু 2টা লস হয়ে গেছে। আজকের সেকেন্ড সেশনের টার্গেট সহ আমি টোটাল ট্রেড প্লেস করে দিয়েছি। এইটা 100% প্রফিট হবে। আপনারা দেখেন আমার যতটুকু হচ্ছে নলেজ বলতেছি, এটা প্রফিট হবে 100%। যদিও কোনো কিছু 100% না, তবে চান্স আছে, এটা চান্স আছে যে এটা মার্কেটটা ট্রেডটা প্রফিট হবে। 4টা ক্যান্ডেলের ভলিউম এনামলি প্লাস হচ্ছে একটা ক্যান্ডেলে উইকের ভিতরে 4টা ক্যান্ডেল ক্লোজিং, রিভার্স হওয়ার চান্স অনেক বেশি। লাস্ট ক্যান্ডেলটা ভলিউম এত বেশি ছিল, অথচ ক্যান্ডেলটা কোনোভাবে ক্রিয়েটই করতে পারে না, তার মানে এখানে একটা স্ট্রং হচ্ছে লেভেল আছে, যেটা বায়ার আসার পসিবিলিটি এখানে 95%। যার কারণে আমি এখানে টোটালে 7টা রেট প্লেস করে দিয়েছি, এবং আমি শিওর ট্রেডগুলো প্রফিট হবে, এবং দ্বিতীয় সেশনের যে টার্গেট এটাও কমপ্লিট হয়ে যাবে। দেখেন জাস্ট আর মাত্র 1 সেকেন্ড, ওকে আলহামদুলিল্লাহ ট্রেড কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। তার মানে আমি আজকের দিনে মানে সেকেন্ড সেশনে উইনিং রেশিও আমার হচ্ছে 50%, অথচ আমার কিন্তু প্রায় 400 আর $450 আমার ট্রেড প্রফিট এখানে হয়ে গেছে। সো এই যে ছোট্ট ছোট হচ্ছে জিনিসগুলো, এগুলো মার্কেটে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার কাছে আসলে ট্রেড থেকে প্রফিট বের করা খুব মানে হার্ড কিছু না। জাস্ট আপনাকে খুব ভালো মনোযোগী হতে হবে, মার্কেট দেখতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আপনি যদি সময়টাকে দেখেন, তাহলে আমি ট্রেডগুলোর পিছনে কিন্তু অনেক বড় বড় গ্যাপ নিয়েছি। জাস্ট অনেকগুলো অংশ হয়তো বা কাট করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এত বড় ভিডিও আপনারা দেখবেন না। একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের দূরত্ব যদি 30 মিনিট হয়, আপনারা কি 30 মিনিট দেখবেন? জাস্ট মার্কেট অ্যানালাইসিস দেখবেন না। যার কারণে কিছু কিছু অংশ কেটে ফেলে দেওয়া হয়। এতে করে আপনারা হয়তোবা 10-15 মিনিটের ভিতরে ভিডিওটা দেখতে পারেন, বাট এই ট্রেডগুলো প্লেস করার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার ধৈর্য প্রফিটের পিছনে। সো আমি বলছিলাম যে কি বিষয়গুলো, এর ভিতরে এই যে ১ম যেটা, সেটা হচ্ছে যে আপনার সেটআপ খুঁজে বের করার যে ধৈর্য, এটা আপনার থাকতে হবে। এটা ট্রেডিংয়ে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই জায়গাটাতে অনেকে আমরা উইক থাকার কারণে আমাদের ট্রেড আমরা ভালো পারি, স্ট্র্যাটেজি ভালো জানি, কিন্তু আমরা প্রফিটেবল হচ্ছি না। সো এই যে একটা ট্রেড থেকে আরেকটা, অনেক সময় আমি আধা ঘন্টা ওয়েট করি একটা ট্রেড প্লেস করার জন্য। এই সময়টা আপনারা দিতে চান না। ধামধুম ট্রেড করে খুব অল্প সময়ের ভিতরে আসলে ট্রেড শেষ করে ফেলেন, হয় প্রফিট নয়তো একেবারে লস। সো এই জায়গাটা আপনাদের ইমপ্রুভমেন্ট আনা প্রয়োজন। আপনারা এই জায়গাটা ইমপ্রুভমেন্ট আনবেন। ধৈর্য রাখতে হবে আপনাকে ট্রেডিংয়ে। ধৈর্য যদি ধরে আপনি ট্রেড করতে পারেন, আপনার ট্রেডগুলো অবশ্যই প্রফিট হবে। সো 50% প্রফিট দিয়ে যদি $400-500 4টা রেটে প্রফিট করা যায়, তাহলে এর চেয়ে ভালো কি হতে পারে বলেন? সো উইনিং রেশিও 50% অথচ ভালো। হয়তোবা আগে অনেক ভালো হইছে। বাট এই সেশনে আমার 50% হইলো। বাট আমি তো প্রফিটেবল, তাই না? সো এই জায়গাগুলো আপনাকে বের করতে হবে, বুঝতে হবে। উইনিং রেশিও ব্যাপার না। আপনার যদি 50% এর উপরে 45% ও যদি আপনার উইনিং রেশিও থাকে, তারপরেও আপনি মানি ম্যানেজমেন্টে প্রফিটেবল থাকবেন। কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনাকে ট্রেডের সেটআপ বের করার সময় দিতে হবে।
এই জায়গাগুলো যদি ইমপ্রুভমেন্ট আনেন তাহলে সম্ভব। আর মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো তো আগেও বলছি, পুনরায় আবারও বলতেছি এগুলোরও অনেক বেশি প্রয়োজন আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আপনাদের কাছে চাচ্ছি, যাতে করে আমরা আমাদের এই বার্তাগুলো সকলের কাছে পৌঁছাতে পারি, ট্রেডিং এর রিয়েল নলেজগুলো সবার কাছে শেয়ার করতে পারি। তো সকলে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।